স্ত্রী, সন্তান আর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যেখানে আনন্দে ঈদ উদযাপনের কথা ছিল শামীমের, সেখানে হাসপাতালের বিছানায় বিষণ্ণতায় কাটছে তার দিন। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ পা নিয়ে দীর্ঘ ৮ মাসেও সুস্থতার মুখ দেখেনি সে। পায়ের যন্ত্রণা আর পরিবার ও নিজের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দুর্বিষহ কাটছে প্রতিটি দিন। ঈদের দিন তার কাছে বিশেষ কিছু নয়। ঈদের মতন ঈদ হয়েছে না কেন, আমার ছেলে মেয়ে কাঁদতেছে এক জায়গায়, আমার মা কাঁদতেছে এক জায়গায়। কবে ফিরে যাব আমি, কবে যে যাব তার সামনে, আমি কর্মস্থলে যাব, সে আশা নিয়েই তারা আছে। সবাই যখন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছে, তখন রাজধানীর পঙ্গু হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে জুলাই আন্দোলনে আহতদের অনেকে। তাদের ঈদের আনন্দ বদলে গেছে বিষাদে। আগে তো ঈদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটতো, ফ্যামিলির সাথে, ভাই বোনদের সাথে, কাজিনদের, আমার চাচাতো ভাই কাকাদের সাথে দেশে যাইতাম, অনেক মজা হইতো। এবারকার একলা আছি, কিন্তু আমাদের সাথে অনেক সহযোদ্ধা আছে। তবে সারা দেশে এবারের শান্তিপূর্ণ ঈদ উদযাপন দেখে নিজেদের ত্যাগকে সার্থক বলে ভাবছেন কোনো কোনো আহত যোদ্ধা। এর মাঝেই ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন তারা। টিভিতে যখন দেখি অনেকেই আনন্দ নিয়ে ঈদ করতেছে, যে আমরা যাদের জন্য ঈদ করতে পারতেছি, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করতেছে, এইগুলো নিয়ে আমরা কিন্তু মনে অনেক খুশি পাইতেছি। রাষ্ট্র সংস্কারের জন্য যেন আমরা আবার ঝাঁপায় না পড়া লাগে, রক্ত আবার যেন না জড়ানো লাগে, কোনো মায়ের বুক যেন খালি না হয়। আগামী বছর হাসপাতালে নয়, সুস্থ হয়ে পরিবারের সাথে ঈদ উদযাপনের স্বপ্ন দেখছেন তারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।